কোনো কারণ ছাড়াই এই গ্রামে 3টি মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়, অথচ এই গ্রামে পূর্বে সবাই একত্রিত হয়ে ঈদগাহে সালাত আদায় করত। এড়িয়ে গ্রামের মানুষের মধ্যে বৈষম্য, মতপার্থক্য দেখা দেয়। ফলে গ্রামের মানুষ একে অন্যের উপর রাগ, ক্ষোভের সৃষ্টি হয়। ভাইরা আমার, একই গ্রামে 3টা ঈদের নামাজ হয়, 3টা মসজিদে ঈদের নামাজ হয়। আগে সব মসজিদের মুসল্লিরা মিলে একটা ঈদগাহে নামাজ পড়তেন। অবশ্যই আগেরটা অধিকতর উত্তম ছিল, এখন যেটা হয় সেটা উত্তম নয়। ঈদ এটা নিয়ম হলো মাঠে হবে, মসজিদে হবে না। কোন কারণ ছাড়া মসজিদে ঈদের নামাজ আদায় করা এটা সুন্নাহর খেলাফ, মাকরুহ। ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজ পড়ার জন্য মাঠে বের হয়ে যেতেন। আজ শহর তো শহর, গ্রামে মাঠ আছে, ঘাট আছে, চাইলেই অনেক সময় মাঠে নামাজ পড়া যায়, খোলা মাঠে নামাজ পড়া যায়, কিন্তু ওই মসজিদে নামাজ পড়ে। ঈদের আনন্দটাই তো মাঠে ময়দানে যাওয়ার মাধ্যমে। প্রত্যেক মসজিদে মসজিদে ঈদের নামাজ পড়া এটা কোনো উত্তম কাজ না। উত্তম হলো কয়েক মসজিদের মানুষ একত্র হয়ে একটা উন্মুক্ত জায়গায় নামাজ পড়বে, এটাই হলো সুন্নাত। ওইটা সুন্নাত না। মসজিদে মসজিদে ঈদের নামাজ পড়া এটা কি না? সুন্নাত না। অতএব আপনাদের এলাকাতে আগে যেটা হতো সেটা সুন্নাত, আবার যদি আপনারা সেটা প্রতিষ্ঠা করতে পারেন ভালো হয়। ভাইরা আমার, কেন মসজিদে মসজিদে ঈদের নামাজ হয়? কারণ কি? কারণ একেবারে পরিষ্কার। কারণ হলো সব মসজিদের কমিটির লোকজন তারা সবাই নেতা হতে চায়, কেউ কাউকে মানতে রাজি না। আরেক ঈদগাহে যদি যে নামাজ পড়ি তাহলে তো আমাদের ইজ্জত থাকবে না, তাহলে তো আমাদের সম্মান থাকবে না, মুখ থাকবে না। এই কারণে অনেকে দেখা যায় যে তারা নিজেরা সভাপতি, সেক্রেটারি, নিজেরা মোড়লগিরি, মাতবরগিরি করবে, এই জন্য নিজের মসজিদে জামাত শুরু করে দেয়। মোড়ল মাতবরগিরি করার যদি উদ্দেশ্য হয় তাহলে এটা কিসের ইবাদত? ইবাদত যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের নাম হয় তাহলে আপনার মসজিদে নয়, বরং সেটা মাঠে হবে। প্রত্যেক মসজিদ না, কয়েক মসজিদের মানুষ মিলে ঈদের নামাজ হবে। দেখুন, ইসলামের নামাজের ব্যবস্থাপনাটা এত সুন্দর। 5 ওয়াক্ত নামাজ পাঞ্জেখানা মসজিদে হবে। প্রত্যেক এলাকার ছোট ছোট ঘর বাড়ির, ছোট বড় ঘর বাড়ির লোকেরা তারা দিনে 5 বার একত্র হবে, কুশল বিনিময় হবে, একজন একজন হালপুরসি করবে। এটা একটা সৌন্দর্য। আবার জুমার নামাজ, জুমা মানেই হলো একত্র করে, যে অনেকগুলো পাঞ্জেখানা মসজিদের মুসল্লিদেরকে একত্র করবে জুমার নামাজ। আবার ঈদের নামাজ হলো অনেকগুলো জুমার নামাজের মুসল্লিকে একত্র করবে, আরো বড় পরিসরে হবে, সেটা হলো ঈদের নামাজ। আর আরাফাতের ময়দান হলো গোটা বিশ্বের মুসলমানদেরকে একত্র করবে, সেটা আরো বড় পরিসরে। এটাই হলো নামাজের সৌন্দর্য। এই চেইনটা ইসলাম দিয়েছে, কিন্তু আমরা সেটাকে নষ্ট করে ফেলেছি। এজন্য আপনাদের গ্রামে যারা 3টা মসজিদে বিভক্ত হয়েছেন তারা আবার একটা ঈদগাহে একত্র হন। আল্লাহ আপনাদেরকে সুন্নাতের উপর আসার তৌফিক দান করুন।